আমরা সমাজে উইরা আসি নাই, আমরা এই দেশের নাগরিক। আমরা বসেন বসেন, সময় নাই আমার কাছে, আপনি বসেন, আমার কাছে সময় নাই। রাখেন রাখেন, আমরা সমাজে উইরা আসি নাই, আমরা এই দেশের নাগরিক। আমরা বসেন বসেন, আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই আমরা, ট্যাক্স। আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না। আপনারা বসেন, আপনারা বসেন। আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে, সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে। আমি পায়ে হাত দিয়া বলবো, আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না। আপনারা আমাকে চিনেন না, আমার পরিচয় জানেন না। বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। আমার পরিচয় আপনারা জানেন না, আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না। আমরা সর্ব ওয়াজ মাহফিলে এটা ভুগতেছি আজকে 16 বছর ধরে না। আমরা জন্ম থেকে জ্বলছি কেন? আমি কিন্তু ওয়াজ মাহফিলে আসি, আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই। আর অনেক সবার কথা বলছি না, অনেক বক্তা আছে অর্থের বিনিময়ে এখানে আসে। বিচার করতে হবে। একজন সমাজবাসী, সমাজপতি, সমাজের যে কমিটি, সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে, একজন ইমাম কিন্তু পারে না। সে তো ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে, কেন পারে না? আমাদের সভাপতি সাহেব, আপনাদের সভাপতি সাহেব এটা একটু ত্রুটি করেন নাই। আমার বিশ্বাস পরিপূর্ণ দিক নির্দেশনা হয়ে গেছে। আমার হাতেও সময় নাই, বিদায় আমি আশা করি আমার পরে যিনি আসে উনি আপনাদের সামনে কথা রাখবেন, শেষ পর্যন্ত কথা বলবেন। আমি শুধু আপনাদের জন্য দোয়া করব। আর সভাপতি সাহেব যেই কথাগুলা বললেন ওইগুলাই আমাদের পাথেওর জন্য যথেষ্ট, কেননা ওনারা আমাদের দেশের কর্ণধার। ওনাদের কৃপাই আমরা বেঁচে আছি। ওনাদের কৃপা যদি না থাকতো তাহলে হয়তো আমরা দেশে থাকতেও পারতাম না, বা দেশে থাকতামও না। কোথায় থাকতাম আল্লাহই জানে। বিদায় আমি কথা লম্বা করতে চাইতেছি না, আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আমার পরে যেই বক্তা উনি আসবেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখব যে আপনারা ওনার কথা শুনবেন এবং দোয়া পর্যন্ত বসবেন, তারপরে এটাকে পরিসমাপ্তি ঘটাবেন। বলে আমি আমার কথা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সময় নাই আমার কাছে, আপনি বসেন, আমার কাছে সময় নাই। রাখেন রাখেন, আমরা সমাজে উইরা আসি নাই, আমরা এই দেশের নাগরিক। আমরা বসেন বসেন, আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই আমরা, ট্যাক্স। আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না। আপনারা বসেন, আপনারা বসেন। আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে, সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে। আমি পায়ে হাত দিয়া বলবো, আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না। আপনারা আমাকে চিনেন না, আমার পরিচয় জানেন না। বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। আমার পরিচয় আপনারা জানেন না, আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না। আমরা সর্ব ওয়াজ মাহফিলে এটা ভুগতেছি আজকে 16 বছর ধরে না। আমরা জন্ম থেকে জ্বলছি, যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য, আমরা জন্ম থেকে জ্বলছি। জন্ম থেকেই জ্বলা। আর কতদিন? আপনাদের পায়ে হাত দিয়ে বলি বসেন, আওয়াজ করবেন না, কেউ আওয়াজ করবেন না। আমাদের সময়ের দাম আছে।
আমাদের সময়ের দাম আছে এরকম যে আমাদের সময়ের দাম নাই, বা আমাদের এইটা কইরা খাইতে হবে এরকম কোনো জরুরি না যে আমাদের ওয়াশ করেই খাইতে হবে। আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখা দিছে। যেই আল্লাহ আমাকে জন্ম দিছে উনি আমার খাওয়া তৈরি করেন নাই? না, খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠায় দিছে যে আমাকে এইভাবে করে খাইতে হবে। আপনাদের পায়ে হাত দিয়া বলি, আওয়াজ করবেন না। বাস আমি যেটা বলছি, সভাপতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন, খারাপ না, কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমার হাতে সময় নেই, আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে। আমার এইখানে লেখা আছে 9টা, দেখেন যদি লেখা না থাকে। এখন বাজে কয়টা বলেন তো আপনারা? হ্যাঁ, আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না? আন্তরিক না? আপনারা তো আন্তরিক না। আপনারা আমাকে 9টার সময় দিতে পারেন নাই। আপনারা এখন বাজতে শেষ 35 মিনিট আপনারা আমার লস করছেন। বিদা আমি আপনাদেরকে সময় দিব কোত্থেকে? আমার তো ছিল 9টার থেকে আমি 10টা দিব আপনাদেরকে 1 ঘন্টা। আমার মিশনই তো এই যুবকদেরকে নিয়ে খেলা। আমি তো যুবকদেরকে নিয়েই খেলি। যুবকদেরকে তো আমরাই তৈরি করছি। আমি যদিও দেশের স্বাধীনতা দেখি নাই, আমি দেখবো কোত্থেকে? ওই 4 তারিখের রাত্রে তো আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। আমি তো জমিনেই ছিলাম না, 39,000 ফিট উপরে ছিলাম। নামার পরে আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার দিলে জন্ম নিছে। আর আমি জানি আমার দেশের যুবক নিয়ে কোথায় রিচার্জ চলতেছে। আমার দেশের কয়জন বলতে পারবে এটা আমি জানি না, কিন্তু আমি জানি আমার দেশের যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে, কোন কোন দেশে বাংলাদেশের যুবক নিয়ে রিচার্জ চলতেছে। যে একটা দিন ছিল স্বপ্নে ভাবতে পারতো না। স্বপ্নে যদি কেউ কাজ করা ভাবতো যে উনি স্বপ্নে ভাবতেছে ঘুমের ভিতরে যে কাজ করা ফেলবে, তো উঠা দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। যদি জিজ্ঞাসা করে হ্যান্ডকাপ, বলে তুমি তো স্বপ্নে দেখতেছিল না সরকার কাজ করবা, আমরা টেকনোলজির মাধ্যমে জেনে ফেলছি, বিদায় তোমার হাতে হাত করি পড়াইতে চলে আসছি। আমার দেশের যুবকরা স্বাধীনতা আইনা দিছে। যুবকরা যদি না দাঁড়াইতো আরো 50 বছরের ভিতরে কারো স্বাধীনতা আনার ক্ষমতা ছিল না। বিদায় আমার যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমি জানি। আমি জানি পেন্টাগনের কোন কামরায় রিচার্জ চলতেছে। পেন্টাগন চিনো তোমরা? হ্যাঁ, পেন্টাগন তো চিনো না, ঠিক না? কোন কামরায় পেন্টাগনের রিচার্জ চলতেছে, বাংলাদেশের যুবক এগুলা কি? বিদায় আমার মিশনই হলো যুবক নিয়ে খেলা। নাইলে আমি গত বছর এখানে আসছিলাম রাত্র 1টার সময়। আমি জানছি আমি এইখানে আসবো কয়টায় জানেন? 8টার সময় জানছি আমি এইখানে আসবো। যদি আমি জানতাম তো আমি আসতাম না। কসম খোদা, আমাকে কেউ নিয়ে আসতে পারতো না। আমি জানছি 8টার সময় যে আমি এইখানে যেতেছি, কিন্তু আমি এর আগে জানতে ছিলাম আমি আরেকটা মার্কেট আছে ওইদিকে। কি মার্কেট জানি? সুলতান মার্কেট যাব, কিন্তু আমাকে বাইপাস করে এখানে নিয়ে আসছে। আমি জানলে আসতাম না, আমার আসার ইচ্ছা ছিল না। সময়টা অনেক চলে গেছে। মানুষের মেমোরির ভিতরে একটা জিনিস সেট থাকে, সেটটা নষ্ট হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি কি শোনাবো, কিন্তু এতটুকু শোনাবো যুবকদেরকে, যৌবনের মূল্যায়ন করো। কেননা তোমার উপরে আল্লাহর বাজেট ব্যয় হইতেছে। আমাদের সবার উপরই আল্লাহর বাজেট ব্যয় হইতেছে। যতই ব্যক্তিত্ব দেখাই না কেন, যদি আল্লাহর কাছ থেকে পানির দামে অক্সিজেন কিনতে হতো, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো, মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। এই এলাকায় বাড়ি আর ঘর আর বিল্ডিং কারো লেংটি পর্যন্ত থাকতো না, লেংটি। বিদায় তোমাদের পায়ে হাত দিয়ে বলি, যৌবনটাকে মূল্যায়িত করো। অমূল্য রত্ন আল্লাহ দিছেন। পুরুষকেও বলি পুরুষত্বের মূল্যায়ন করেন, মা বোনদেরকে বলি মাতৃত্বের মূল্যায়ন করেন। চলে যেতে হবে কালকে আল্লাহর কাছে।
দুনিয়ায় কয়দিন? দুনিয়ার বাহাদুরি কয়দিন? হাতে আসে যতদিন, বা আপনি বাইচা আছেন যতদিন। নাইলে অতীতেই তো দেখতাম তেল মারতে 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 মিডিয়ালারা তেলের দাম বাড়ায় দিছিল। বিনা তেলে কিভাবে পাকাইতে হয় এটা পত্রিকায় লিখতে শুরু করছে। আজকেও দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায়া ফেলতেছে, মাঝে মাঝে শুকায় আবার পানিও খায়। তো চিত্র তো দেখতেছি আমাদের চোখেই। দুনিয়ায় কতক্ষণ? আমি বেঁচে আছি যতক্ষণ, অথবা আমার কাছে আছে যতক্ষণ। যেদিন থাকবে না, আমিও থাকবো না, আমার কাছেও থাকবে না। এই জন্যই মৃত্যু লগ্নে 4 জন ফেরেশতা আসে। প্রথম ফেরেশতা ধ্বনি দেয় কানের ভিতরে, ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, তোমার বয়স শেষ, আশা শেষ। দ্বিতীয় ফেরেশতা একটা চিৎকার দিয়া কানটাকে ফাটায় ফেলে, সালাল ইস্তেগাল, বড় ব্যস্ত ছিল, আল্লাহ ডাকলেও আসার সুযোগ হতো না। আল্লাহ ডাকে, কে ডাকে? কে ডাকে? 5 বেলা না। আপনি ব্যস্ত? কি নিয়ে ব্যস্ত? ও যুবক, তুমি কি নিয়ে ব্যস্ত বলো আমাকে? কি নিয়ে ব্যস্ত তুমি? কোন দেহটা নিয়ে ব্যস্ত? এই দেহটা কে দিছে? কে দিছে দেহটা? পূর্ণতা কে দিছে? পারলো তো না আজ পর্যন্ত। আমাদের আগের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, এর ঘরেই তো প্রতিবন্ধী আছে। লক্ষ কোটি টাকার মানুষ পারল না তো প্রতিবন্ধিত্ব দূর করতে। নাইলে ওনার মেয়ে প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান হলো কি করে? ওনার ঘরে যদি প্রতিবন্ধী না থাকতো, না নাই প্রতিবন্ধী ওনার ঘরে, ওনারা কি জানে না? পূর্ণতা কে দিছে? হ্যাঁ, কে দিছে? এটার ভিতরে পূর্ণতা কে দিছে? এক পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। তুমি কত শ্রম দিতা যুবক বলো? কয় টাকা বেতন করতা? কয় টাকা কামাইতা ডেলি বলো? শ্রম কতটুক দিতা? 100 গাদার শ্রম দিলেও তো 16,500 টাকা অর্জন করা মনে হয় সম্ভব হতো না। কে বাজেট ব্যয় করে? আরে বলেন না জোরে। ডেলি 16,500 টাকার বাজেট আল্লাহ ব্যয় করে। যদি জিব্বা স্বাদ চেক করে দেয় আমাদেরকে, যদি স্বাদ মেশিন দিয়ে চেক করতে হইতো, তাইলে বোঝা যেত ঘরে আগে ফ্রিজ কিনে না মেশিন কিনে চেক করার মেশিন, স্বাদ চেক করার মেশিন। আগে ফ্রিজ কিনে না ওই মেশিন কিনে, আগে ওয়াশিং মেশিন কিনে না ওই মেশিন কিনে, আগে বাড়ি বানায় না আগে ওই মেশিন কিনে, তাইলে বোঝা যেত। আমাদের বিত্তশালীরা তো আমাদের দেশে চিকিৎসা করে না, কেননা আমাদের দেশের 80% রিপোর্ট বলে ভুল হয়। এই জন্য দেখবেন অসুস্থ হইতে দেরি, চুপে চুপে ইন্ডিয়া যেতে দেরি করে না, চুপে চুপে সিঙ্গাপুর যেতে দেরি করে না, চুপে চুপে থাইল্যান্ড যেতে দেরি করে না, আমেরিকা ইংল্যান্ড যেতে দেরি করে না। হইতে পারতো আপনি মেশিন কিনছেন বটে, কিন্তু আপনার মেশিন যদি ভুল রিপোর্ট দিত আপনি কি করতেন? তাইলে তো প্রতিদিন খাইতেন আর প্রতিদিন হাসপাতালে যেতেন। আজ পর্যন্ত তো আপনার জিহ্বা ভুল রিপোর্ট দিল না। এই জন্যই তো আপনি বোঝেন না স্বাদ চেক করার কয় টাকা লাগে। এই জন্যই তো আপনি আর আমি চিন্তা করি না গ্রান চেক করতে কয় টাকা লাগে। এরকম এই শরীরটা খুইলা দেখানো যায় একটা একটা। 24 ঘন্টা আল্লাহটা বুক করি। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোর ধারণা কি তুই অনর্থক সৃষ্টি? তো আরেক জায়গায় হাদিসের ভিতরে বলছেন, আতাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব, এটা কি তোর ধারণা যে চক্ষুটা দিলাম তুই সারাদিন দেখিস, এটা অনর্থক আর হিসাব নিব না? চক্ষুর ভিতরে কয়টা ক্যামেরা? 2 চোখে 26 কোটি ক্যামেরা। যুবক, যখন তুমি তাকাও তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্লাশ করে, একসাথে ফ্লাশ। যেরকম তোমাদের ক্যামেরায় ফ্লাশ হয়, এরকম 26 কোটি ক্যামেরা একসাথে ফ্লাশ হয়। আল্লাহ তো এটাই বলতেছে, আতাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব, এরকম দৃষ্টিশক্তি দিলাম আর তুমি সারাদিন দেখো
আর তোমার হিসাব নিব না? আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, তোকে শ্রবণ শক্তি দিলাম, তোর ভাবনা কি হিসাব নিব না? আতাইতুকা লিসানান তানতিকু বিহি, তোকে বাক শক্তি দিলাম, সারাদিন বক বক করিস, তুই ভাবতেছ হিসাব নিব না? শুধু হিসাব নিব না, কোরআন বলতেছে ওয়া রাকিবুন আতীদ, মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে দুই চৌকিদার বসায় রাখছি, অডিও চলতেছে, 24 ঘন্টার অডিও চলতেছে। এমন কি ঘুমের ভিতরে কি বলো ওইটা অডিও চলতেছে, যদিও ঘুমেরটা ডিলিট করে দেওয়া হবে, বাকি একটাও ডিলিট হবে না। আল্লাহ বলে আতাইতুকা আকলান তুমাইয়িসু বিহি, এরকম একটা ব্রেন দিলাম যেটা দিয়ে তুমি ভালো মন্দ বোঝো, আর তুমি ভাবো তোমার হিসাব হবে না, তোমার হিসাব হবে না। আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি ওয়ালা ইউহাসিব, আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা ওয়ালা ইউহাসিব, হাত দিয়া কর্ম করো, তুমি ভাবতেছো তোমার হিসাব নিব না। আতাইতুকা ইয়াদ রিজলানি তামশি বিহা ওয়ালা উহাসিব, দুটা পাও দিলাম চলার জন্য, তুমি ভাবো হিসাব নিবে না। আতকুনতা সাগীরা ফাকাব্বারতুকা ওয়ালা উহাসিব, তুমি তো ছোটই ছিল, বড় তো আমি করলাম, তুমি ভাবছো তোমার হিসাব নিব না। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুকা ওয়ালা উহাসিব, তুমি তো দুর্বল ছিল, তোমাকে তো সুঠামত্ব দিলাম, তুমি ভাবছো হিসাব নিব না। কুনতা জাহিলা ফাআল্লামতুকা ওয়ালা উহাসিব, তুমি তো অজ্ঞ ছিল, তোমাকে শিক্ষা দিলাম, তুমি ভাবতেছো তোমার হিসাব নিব না। কুনতা মিসকিনা, তুমি তো মার পেটের থেকে অসহায় আসছিলে, ফাআগনাইতুক, স্বয়ং সম্পূর্ণ তো আমরাই করলাম, তোমার ধারণা কি তোমার হিসাব নিব না? এই জন্য বলতেছি যুবক, যৌবনের মূল্যায়ন করো, নাইলে কালকে কিন্তু হিসাব দিতে হবে। এটা দুনিয়া রঙ্গময়, যার মনে যা লয়। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে, দিকা ইচ্ছা মতো চলতে পারি। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, তাহলে সারাদিন আল্লাহটা ভোগ করবে আর আল্লাহর বিরুদ্ধে বলবে, আল্লাহর বিরুদ্ধে বলবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে। আমার সমাজের তো 90% নামাজ পড়ে না। ডাকে কে? আরে বলেন না জোরে, কে ডাকে? কে ডাকে? আল্লাহ। কে? যারটা 24 ঘন্টা ভোগ করেন উনি আল্লাহ, যার কাছে হায়াত উনি আল্লাহ, যার কাছে মৌত উনি আল্লাহ, যার কাছে সুস্থতা উনি আল্লাহ, যার কাছে অসুস্থতা উনি আল্লাহ, যার কাছে ধনী হওয়া উনি আল্লাহ, যার কাছে গরিব হওয়া উনি আল্লাহ, যার কাছে ইজ্জত দেওয়া উনি আল্লাহ, যার কাছে বেইজ্জত করা উনি আল্লাহ। ইচ্ছা করলে সকালের ধনীকে বিকালে ফকির বানাইতে পারে, ইচ্ছা করলে বিকালের ফকিরকে সকালে ধনী বানাইতে পারে। উনি আল্লাহ। শুধু এইখানেই শেষ না, দুনিয়া ভাবে কিছু, আল্লাহ ভাবে কিছু। দুনিয়া ভাবে কিছু, আমরা আল্লাহ ভাবে কিছু। হ্যাঁ, দুনিয়া ভাবতে ছিল কিছু, আল্লাহ ভাবতে ছিল কিছু। আল্লাহ যেটা চায় ওইটাই হয়। তো ওই আল্লাহ ডাকে, শুধু এখানেই শেষ না, 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99 পদের মালিক আল্লাহ ডাকে। তর্জমা তো দেখে না, খালি নিজেরটা দেখি, আল্লাহর পরিচয় তো দেখি নাই। এই মজমা এক যুবকও নাই যে 99 নামের অর্থ দেখছে। এই স্টেজেও কেউ নাই 99 নামের অর্থ দেখছে। কোত্থেকে আল্লাহ চিনবে? অফিসের সামনে তো পদবি লেখা থাকে, এই পোস্টারেও তো পদবি লেখা আছে পরিচয় হিসাবে। আল্লাহও তো নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহ নিজের পরিচয় দিছে, আমি আল্লাহ কে ভালো মতে দেখ, তাইলে তোর বিবেকের পর্দা খুলবে, নাইলে একদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। আজকে সূর্য এই এলাকায় বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আমি দুনিয়ার শত জায়গা চিনি এই দুই চোখে, আমি একটা দেশ তো দেখি নাই। এই পর্যন্ত 103টা দেশ দেখা শেষ আমার, 7টা মহাদেশ দেখা শেষ আমার। হ্যাঁ হ্যাঁ, আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই, বাকি সব দেখা শেষ। আর আল্লাহর মেহেরবানি, দেখতে বেশি সময়ও লাগে না। আমার পাসপোর্টের যে অবস্থা এখন আছে,
যদিও কথা মিডিয়ায় চলে যাবে, আমার এয়ারপোর্টে যে টিকিট নিলেই চলবে। আমি বড় অহংকার করে বলতেছি না, আমি চিনি দুনিয়ার ওই জায়গা, এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছেন। ওই জায়গা চিনি যে জায়গায় ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছে এক রাত্রে কিভাবে সমূলে ধ্বংস করলো, তো বলছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাভিয়া। ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম, নিশ্চিন্তে সকালে উঠা দেখি হাভিয়া দোজখের ভিতরে। আজকে সূর্য বলতে বলতে এই এলাকায় ঢুকছে, এখনো মাটিটা বলতেছে তামসি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। হইতে পারে এইখান থেকে উঠা কেউ বাড়িতেও পৌঁছতে পারবে না, এর আগেই শোনা যাবে হাসপাতালে নিয়ে গেছে, ডাক্তাররা ঘোষণা দিছে ডেড, চলে গেছে দুনিয়ার থেকে। হইতে পারে এরকম। এই জন্য মাটি 24 ঘন্টা বলে তামসি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পিঠে চলমান, অতি সত্বর তুই আমার পেটে আসবি, তারপরে দেখবি ব্যবহার। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, শুধু তোমাদের আয়োজন দেখে এতটুকু লম্বা করলাম, তোমাদের পায়ে হাত দিয়া বলি যৌবনের মূল্যায়ন করো। ওই যুবক নিজেকে বানাও যাতে আল্লাহ দেখা তোমাকে বলে লাউলা শাবাবা খুশা। দুনিয়ার মানুষ তোমাদেরকে ইজ্জত দিলে কতটুক দিবে? আমি জানি দুনিয়ায় কতটুক মানুষকে ইজ্জত দেয়, কতটুক দিবে দুনিয়ার মানুষ ইজ্জত। যদি দুনিয়ার মানুষ ইজ্জতই দিত, তাইলে এখন বলতে হয় রাজনীতি কথা বলতেছি না, মনের কথা বলতেছি। হ্যাঁ, তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা কোনোদিন হইতো না। যদি মূল্যই দিত যুবকদেরকে, যদি জনগণকে মূল্যই দিত যে জনগণ করছে, যুবকরা করছে, তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা হইতো না, এত গড়াগড়ি হইতো না, এত দাম কষাকষি হইতো না, এত ছানাছানি হইতো না, এত ফেটাফেটি হইতো না, এত চিল্লাচিল্লি হইতো না। দুনিয়ার মানুষ কতটুকু দাম দিবে? দুনিয়ার মানুষ অতক্ষণ দাম দিবে যতক্ষণ তুমি চামচ হইতে পারো। বস, তোমার তরকারি বাড়া শেষ, তোমার প্রয়োজন শেষ। আমার কথা বিশ্বাস করো, আল্লাহ তোমাকে দাম দিবে যদি তুমি মূল্যায়ন করতে পারো যৌবনের। আমি হাদিস থেকে দেখাইতেছি কতটুকু দাম দিবে। আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা। ওই যুবকরা যদি জমিনে না থাকতো, যে নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিছে, আল্লাহ বলে লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, আল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা। জমিন থেকে একটা শস্যের দানা না, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে ফেলতাম। আর করবেন না কেন? আল্লাহ ডাকে, তারপরে তো আসে না, বলে আমি ব্যস্ত, আমি এই কাজে সেই কাজে, এই সেবায় সেই সেবায় ব্যস্ত। আল্লাহ ডাক, যে আল্লাহ অস্তিত্ব দিল, 99 পদের মালিক। শুধু আল্লাহ হইলে না মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুস শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90 ভাগ আসে না নামাজে, 90 ভাগ নারী পুরুষ নামাজ পড়ে না। সে এক কাহিনী দিয়ে ইতি টানতেছি। এই জন্যই এক আল্লাহওয়ালা কবরস্থানে বসে কাঁদতেছিল। এক যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? এইখানে তোর কান্না দেখবেই বা কে?
আর তোর যদি কোনো প্রয়োজন থাকে মিটাই বইবাকে, তুই লোকালয়ে কাজ যায়া। তো বাবা বলতেছে কেন কানতেছি জানিস যুবক? বললে কি তুই বুঝবি? বলে বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো বাবা বলতেছিল চোখে দেখতেছি, চোখে এই মানুষগুলা যখন দুনিয়ার উপরে ছিল আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন, কিন্তু কেউ মাপের জন্য হাত উঠাইতো না। আজকে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে। যুবক তোমাকে 24 ঘন্টা ডাকে। এখন তো প্রথম আকাশ থেকে ডাকতেছে। ইমাম বুখারী বলছে, আমি বলি না, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। তারপরে বাবা বলতেছিল বেটা সচক্ষে দেখতেছি এখন সবাই 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায়া দেখে না। জানি না কথাটা যুবকদের দিলে লাগাইতে পারছি কিনা। আজকে মাফ করার জন্য ডাকে, কেউ হাত তোলে না, না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না শাসক, না শাসিত, কেউ হাত উঠায় না। কবরে যাওয়ার পরে মাপ চাবে, ওই দিন আল্লাহ আর তাকায় দেখবে না। এই জন্য আসো যুবক, যৌবনের মূল্যায়ন করি। পুরুষদেরকে বলতেছি পুরুষত্বের মূল্যায়ন করেন, মা বোনতে বলতেছি মা বোন নারীত্বের মূল্যায়ন করি। প্রত্যেক শ্রেণীর মানুষকে বলতেছি মূল্যায়ন করেন। মৌত কখন চলে আসবে কেউ জানে না। ওইখানে কোনো পরিচয় চলবে না। যদি চলতো, একটা বলতেছি একটা, তাইলে আবু তালেবের কবর আজকে 25-30 না 89 থেকে এই পর্যন্ত আমাকে কাঁদাইতো না। হ্যাঁ হ্যাঁ, 89 থেকে প্রথম আমি মক্কা গেছি 89-এ, 89 থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি বছর আমাকে কাঁদাইতো না। একবার না, যতবার যেই ততবারই কাঁদায়। আমি চিনি উনার কবর কোথায়, কার পাশে, কোন কবরস্থানে, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত, মক্কার কবরস্থান। কার পাশে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেবের কবর। ওই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। বললাম তো 89 থেকে কাঁদাইতেছে, প্রতিবার 2 বার 3 বার, প্রতি বছর বহুতবার কাঁদাইতো না। আপনি চিনেন না আবু তালেবকে? সম্পর্ক কার সাথে ছিল আপনি এটাও জানেন না। আপনি কোত্থেকে জানবেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? একটা কথা বলি, কবরে প্রথম প্রমাণ করতে হবে, প্রথম কবরের সুয়াল। যারা বলে প্রথম সুয়াল কবরের মান রব্বুকা, এটা মনে হয় তেমন ঠিক না। 3টা প্রশ্ন হবে, এটা ঠিক, কিন্তু প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। ইমাম বুখারী লেখছেন, ইমাম মুসলিম লেখছেন রহমতুল্লাহ আলাইহি, প্রথম প্রমাণ করতে হবে আল্লাহর রসুলের রঙে তুমি কতটুকু রঙিন ছিলা। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে আমরা আল্লাহ চিনতাম না। হ্যাঁ, আল্লাহ চিনতাম না, দিন চিনতাম না, কোরআন চিনতাম না, কোরআন পাইতাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে এক রাত্র 83 বৎসরও পাইতাম না। এক রাত্র যে 83 বৎসরের ইবাদত, এত বড় মর্যাদা আমাদের কপালে জড়তো না। আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সমাজ চিনে না, আমার সমাজের যুবকরা চিনে না, আমার সমাজের কেউ চিনে না। যদি চিনতো তাহলে বাংলাদেশে কেন চিৎকার দিতে হতো কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করার জন্য? হ্যাঁ, কেন চিৎকার দিতে হতো যে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করেন? যেই দেশে 90% মুসলমান, ওই দেশে কেন চিৎকার দিতে হতো? হ্যাঁ, সেমিনার কেন করতে হতো? ওলামাদেরকে কেন এই জন্য জেলে যেতে হতো? গুমের কেন শিকার হইতে হতো? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা চিনি না। বিদায় কবরের প্রথম প্রশ্ন প্রমাণ করতে হবে তুমি উনার রঙে কতটুকু রঙিন ছিলা। হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রশ্ন এটা। বুখারী শরীফ উঠায় দেখেন, আমি বানায় বলতেছি না। মুসলিম শরীফ উঠায় দেখেন, আমি বানায় বলতেছি না। প্রথম প্রশ্ন হবে এটা। এই জন্য পায়ে হাত দিয়া বলি, নিজেকে মূল্যায়িত করি।
তাহলে দুনিয়ার মূল্য কতক্ষণ? কবির কথাই তো সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफा हसिबतुम अन्नमा खलकनाकुम अबस। শুধু ঐতিহ্য থেকে যাবে, ঐতিহ্য বেশি দূরে তো না, এটাও তো গাজীপুর, ঠিক না? হ্যাঁ, এটা গাজীপুর তো। হ্যাঁ, বাওয়ালের রাজা নাই, কিন্তু জমিন নিয়ে কামরা কামড়ি এখনো চলতেছে কোর্টে। আমরা চিনি কারা কামরা কামড়ি করতেছে। আমরা এই দেশেই থাকি, আমরা এই দেশেই বড় হয়েছি, আমরা এই দেশি ব্যাকগ্রাউন্ড নিয়ে উঠছি। আমরা চিনি কারা বাওয়ালের জমিন নিয়ে এখনো কামরা কামড়ি করে, অথচ বাওয়ালের রাজা নাই। ঐতিহ্য আছে, ঐতিহ্য। যুবক, তোমারও ঐতিহ্য থেকে যাবে, আমারও ঐতিহ্য থেকে যাবে, আমরা থাকবো না। চলো আজকে তওবা করে আল্লাহর কাছে নিজেকে দামি বানাই। পারবা তওবা করতে? কে কে পারবে দেখি? তাইলে তওবা করি। আল্লাহ, অতীত থেকে তওবা করলাম। বলো বলো, মনের থিকা বলো, মনের থিকা। সর্বশেষ আজকের থেকে তওবাকে অভ্যাস বানাও। ঘুমের সময় তওবা করে ঘুমাও, নাইলে হইতে পারে একদিন তুমিও চিৎকার দিবে, আমিও চিৎকার দিব, কিন্তু আর তাকায় দেখবে না। আজকে 24 ঘন্টা ডাকে শুধু তওবার জন্য। আর সর্বশেষ আজ থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।